হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন থেকে আমাকে একজন খালি বারবার কমেন্ট করছে যে দিদি ভাই, চুলের ভিডিওটা কি আসবে না, চুলের ভিডিওটা কি আসবে না। আমি কোনো রেসপন্স করিনি। তো একবার তো দিয়েছি, তার কারণে আর দিতে ইচ্ছে করছিল না। তো সে যখন বারবার আমাকে খালি বলছে চুলের ভিডিওটা কি আসবে না দিদি ভাই, তার কারণেই আমি চুলের ভিডিওটা দিচ্ছি। তো আজকে বিকেলবেলা আমি চান করেছিলাম, চান করার সময় চুলে হালকা শ্যাম্পু দিয়েছি। তো আজকে আর চান করার কারণ হচ্ছে আজকে বিশাল গরম ছিল, বিশাল মানে এতটাই গরম ছিল কি বলবো। আর তার কারণে আমি বিকেলবেলা স্নান করছিলাম। ভাবলাম যে আজকে চুলে মানে আর মাথাটাও খুব হয়েছিল, ময়লা হয়েছিল, তার কারণে আমি চুলে শ্যাম্পু দিয়েছি। তো ভাবলাম যে শ্যাম্পু যখন দিলাম, তো ওই চুলের ভিডিওটা আজকে বানাই। কারণ ওই ভাইটা বলেছিল যে খালি চুলের ভিডিওটা দাও, চুলের ভিডিওটা দাও, তার জন্য বানালাম। তো চুলটাই এতক্ষণ টাইম লাগলো শুকোতে। এখন বাজে রাত্রি 8টা, জানো তো, এখনও হালকা ভেজা আছে চুলটা। আর তাড়াতাড়ি শুকিয়ে যেত, মানে ওই বিকেলবেলা হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, তার কারণে কারেন্টটা অনেকক্ষণ পালিয়ে গেছিলো। ওর জন্য কারেন্টই ছিল না বাড়িতে। মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম, এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো, পাখা চালিয়ে হাওয়াতে একটু চুলটা শুকনো করলাম। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি। তো যেই ভাইটা দেখতে খালি বারবার চাইছো যে চুলের ভিডিও, তো সে কিন্তু দেখবে, মিস করবে না ভিডিওটা। আমি একমাত্র তার জন্যই বানাচ্ছি এবং তোমরা সবাই দেখবে। একজন বলেছে বলে যে একজনই দেখবে এমনটা নয়, তো সবাই দেখবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি। এত জোটা লেগে গেছে কি বলবো, আর ভালো লাগে না, জানো তো। তো এই গরমে জানো তো বন্ধুরা, খুব মাথার চুল উঠে যাচ্ছে। মানে এতটাই ঘাম দেয় চুলের ভেতরে ভেতরে আমাকে এতটাই ঘাম দেয়, তো চুলগুলো যেন আঁচড়ালেই চুল উঠে চলে যাচ্ছে। কেন তো কী বলবা, উঠে গেলেও আমার কোনো যায় আসে না, কারণ আমার চুল উঠে গেলে আবার চুল হয়ে যায়, তৈরি হয়ে যায়, গজিয়ে যায় নতুন চুল, জানো তো। বাবা, তো চুলে তো খুব জোটাটাই না লেগেছে ভীষণ। তো দুপাশে ভাগ করে ছাড়াতে হবে। তো আমি আজকে একদমই মানে ফ্রেশ হইনি, বুঝেছ। আমি একদমই সিঁদুরও পরিনি, টিকও পরিনি, কোনো কিছুই করিনি। বিরক্ত লাগছিল, কারেন্ট চলে গেছিলো তো ঘরটা সব অন্ধকার হয়েছিল, মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম, তার কারণে আমি কিছুই। তো সরি বন্ধুরা, আমার কল এসেছিলো, তার কারণে আমি একটু হয়ে গেছিলাম। কিছু মাইন্ড করবো না তোমরা। কী করবো বলো, আমার কাছে একটাই ফোন, তো কল ভিডিও টিডিও বানানোর জন্য সবটাই একটাই। আমার চুলের ভিডিও দিতে ইচ্ছে করে না, জানো তো। তো রিকোয়েস্টের জন্য আমি দিলাম চুলের ভিডিওটা। সেই ভাইটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, বারবার খালি আমাকে বলেছে, তার কারণে আমি দিলাম, নাহলে আমার দিতে ইচ্ছে করে না। চুলের ভিডিও আমার ভালো লাগে না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। চুলে তো খুব জোটা লেগেছে, জোটা ছাড়াতে ভীষণ কষ্ট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা বলো তো চুলে কি লাগালে, কি মাখলে চুলে ওঠা বন্ধ হবে, এটা বলো তো।
আমার না ভীষণ চুল উঠে যাচ্ছে, জানো তো, ভালো লাগছে না। কারণ চুল উঠে গেলে না আমার ভালো লাগে না। এর আগেও অনেক চুল উঠেছে, তো এখনও হালকা উঠছে, বেশ কয়েকদিন ওঠা বন্ধ ছিল, তো আবার উঠতেছে চুলগুলো আমার। তোমরা একটু বলে দাও কি মাখবে, চুল উঠবে না। চুল, আমার চুল মানে লম্বা হওয়ার দরকার নেই, আমার যেরকম আছে ওরকমই থাক, আমি আর লম্বা করতে চাই না। আমার শুধু চাইছি যে আমার চুল যাতে না ওঠে, ঠিক আছে, আমার চুল যেন এরকমই থাকে সবসময়। আমার খুব ইচ্ছে, জানো তো, আমি আমার মাথার চুলটাকে একদমই স্ট্রেট করবো, জানো তো, কিন্তু আমার এখন সামর্থ্য নেই ওইসব করার জন্য। আর আমার চুল স্ট্রেট করতে গেলে অনেক খরচ আছে, জানো তো বন্ধুরা, আমি পার্লারে জিজ্ঞাসা করেছিলাম, অনেক খরচ আছে। দেখো চুল উঠেছে, দেখো কেমন, এই দেখো, দেখবি ভালো বোঝা যাচ্ছে না, এই দেখো আমার চুল উঠে যাচ্ছে, দেখছি কেমন, এই দেখো খুব চুল উঠছে। তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে তো কি মাখলে চুলগুলো ওঠা বন্ধ হবে, ভীষণ চুল উঠে যাচ্ছে, দেখো। তো হ্যাঁ, যেটা বলেছিলাম, তো আমি পার্লারে জিজ্ঞাসা করেছিলাম আমার চুল একদম স্ট্রেট করবো, তো বলেছিল তোমার চুল স্ট্রেট করতে গেলে প্রায় 6,000 টাকা পড়ে যাবে, জানো তো, 6 থেকে 7 হাজার টাকা পড়বে। ওই জন্য আমি আর করিনি, কারণ আমার কাছে এখন অত টাকা নেই করবার মতন। তো কারণ আমার বড় চুল, তো যাদের ছোট চুল তাদেরই পড়ে যায় 3,000 টাকা, জানো, 3,000 3,500 টাকা করে পড়ে যায় বলতেছে। তো আমার তো এখন মানে আমার বড় চুল আর আমার ঘন চুল, ওর জন্য বললো অনেক কত টাকা পড়বে, ওর জন্য আমি করিনি। থাক, মানে যেরকম আছে এটাতেই ভালো লেগেছে, তবে আমার খুব ইচ্ছে ওরকম করার, ওরকম করলে আরও বেশি ভালো লাগবে দেখতে তখন, জানো তো। তো দেখলে তো বন্ধুরা, আর হ্যাঁ, আর একজন আমাকে আজকে আমি যখন লাইভে ছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই না বৌদি ভাই বলেছিল, তো তুমি কি চুলে কি কালার দিয়েছিলে? তো হ্যাঁ বন্ধুরা, আমি কালার দিয়েছিলাম, এই দেখো হয়তো বোঝা যাচ্ছে হালকা হালকা এইখানটার কাছে, তো কালার করেছিলাম, তো হালকা সোনালি কালার বোঝা যাচ্ছে। তো এইটা কালারটা অনেক দিন আগেই করেছিলাম, আর করিনি, তো আবার করব। তো সেই ভাইটা বলেছে যে তুমি যদি করে থাকো তো গোল্ডেন কালার করবে, খুব ভালো লাগবে। আগে আমি গোল্ডেন কালারই করেছিলাম, হালকা সোনালি কালার, তো আর করা হয়নি। আবার করব যখন, অনেকটাই লাগাবো গোল্ডেন কালার, প্রায় পুরোটাই বলতে গেলে, বুঝেছো। তো তখন তোমাদেরকে দেখাবো, শেয়ার করব ভিডিওটা। তো দেখলে তো, দেখো, দেখে নাও ভালো করে, আঁচড়ানো হয়ে গেল আমার চুলটা। তো চলো, টাটা, বাই, ভালো থেকো। আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে, তো যে বেশি রিকোয়েস্ট করছিল তো তাকে আমি বলছি যে দেখে নেবে ভিডিওটা, আমি দিয়ে দিচ্ছি। তো চলো, বাই, ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। টাটা, বাই, আজকের মতো এই পর্যন্ত, লাভ ইউ।